হ্যালো ফ্রেন্ড, আমি মালদা থেকে আলপনা বলছি, ব্লগ করছি। আলপনা রান্নাঘরে স্বাগতম। আজ রান্না হবে এঁচোড় চিংড়ি। এঁচোড়টাকে কেটে একটু ভাপ দিয়ে নিয়েছি। পেঁয়াজ লাগবে, হাফ কেজি কাঁঠাল এঁচোড়, আলু লাগবে, আর মশলা লাগবে হচ্ছে আমার জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চিনি দিয়েছি, মিষ্টি হলে ভালো লাগবে না, আদা, রসুন আর লঙ্কা, এগুলো আমি এখন পেস্ট করে নেব। আর তেজপাতা লাগবে হচ্ছে একটা টমেটো, জিরে, তেজপাতা, গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা সব দিয়ে আমি যাই রান্না করি না কেন গরম মশলা দিয়ে টুকরো করে আলুটা পরিমাণ মতন হলুদ আর স্বাদ মতন লবণ দিয়ে দিলাম, পেঁয়াজটার সঙ্গে দিয়ে দিলাম ভাজার জন্য, আর এই চিংড়ি মাছটা ভাজবো। হ্যালো ফ্রেন্ড, টমেটোটা দিয়ে দিলাম। এইবার আমি মশলা পেস্টটা ফেলে দিলাম, ভালো করে যতক্ষণ না তেল বেরোবে ততক্ষণ আমি খুব ভালো করে করেছি। আমি চিংড়িটা ভেজে নিচ্ছি, যাই রান্না করি না কেন দুজনের জন্য, আমার বর্তার কিনেই থাকি। এখানে আমার মশলাটা কষা হয়ে গেল, এবার আমি কাঁঠালটা ছেড়ে দিলাম। ভালো করে কাঁঠালটা দিয়ে এবার মশলাটাকে কষবো। মশলাটা কষা হয়ে গেছে, কাঁঠালটাকে ভালো করে কষবো। তারপরে আমি নামানোর আগে চিংড়িটা দিব। আমার কাঁঠালের মশলাটা খুব ভালো করে কষা হয়ে গেছে, কাঁঠালটা কষা হয়ে গেছে। আমি চিংড়িগুলোকে ছোটো ছোটো করে পিস করে নিয়েছি, সবকে করে আমি এটা দিয়ে দিলাম। চাকুর সাহায্যে খুব ভালো করে ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি, কারণ বড়ো বড়ো চিংড়ি ছিল ওর জন্য। আর ব্যাঙ্গালোরে কাঁঠাল রান্না করেছিলাম কষা চিংড়ি, এই শক্ত সবজি নেই। আজকে কাঁঠাল কত সুন্দর, দারুণ খেতে। ছেলের ওখানে ওখানকার সবজি ভালো পাওয়া যায় না, এটা হচ্ছে সমস্যা। আমার কাঁঠালটা আরেকটু ভালো, আমার কাঁঠালটা হয়ে গেছে। একটু আমি এবার গরম মশলা দিব, গুঁড়ো গরম মশলা করা আছে, না দিলেও চলে, কিন্তু তাও আমি একটু দিয়ে দিব বাড়ির করা গরম মশলা। ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে দিব। এরকম করে রান্না করে খেয়ে দেখবেন। চিংড়িটা যেহেতু বড় ছিল, আমি চাকুর সাহায্যে ছোটো ছোটো করে পিস করে নিয়েছি। এরকম করে অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন কেমন, তাহলে খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আমি যাই রান্না করি ঘরোয়া মশলা দিয়ে। আমার কাঁঠাল চিংড়িটা কেমন হচ্ছে অবশ্যই বলবেন, আর যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন।